বিশ্ব নারী দিবসকে সামনে রেখে পুরসুরার পারশ্যামপুর সংহতি ক্লাবের উদ্যোগে শ্যামপুর হাই স্কুল মাঠে স্বর্গীয় স্বপন সাধুখা, স্বর্গীয় অরুণ রঞ্জন হাজারি, স্বর্গীয় গোরাচাঁদ সামন্ত, স্বর্গীয় সঞ্জিত সামন্ত ও স্বর্গীয় রবীন্দ্রনাথ সিট স্মৃতির উদ্দেশ্যে মহিলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বছর অনুষ্ঠিত হলো। ৮ দলীয় দিবারাত্রি মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবথেকে বেশি দৃষ্টিনন্দন বিষয় ছিল মহিলা দর্শক। বহু মহিলা দর্শক মাঠে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে ৮১ বছরের এক প্রবীণ ফুটবল প্রিয় মানুষকে প্রবীণ দর্শকের সম্মান ও তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও নারী দিবসকে সামনে রেখে বেশ কিছু পরিবারের মহিলাদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দেয় এই ক্লাব। কি বলছেন ক্লাবের সভাপতি থেকে অন্যান্যরা আমরা শুনব। পুরসুরার শ্যামপুর থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। কোলাঘাট ফুটবল ক্লাবের সমস্ত টিম মেম্বারকে আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। হাইট করতে বলেছিলাম আমি, গতবারের থেকে অনেক ভালো। Please. Now, you will the toss. What is your decision? अभी भी आप टॉस जीत चुके हैं। फैसला क्या लेंगे? यही मात्र टॉस जीतले সিদ্ধান্ত কি নিতে চলেছে? আমরা আমাদের শ্রদ্ধেয় শক্তিপদ দিয়ে মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এখন আমাদের নীলচন্দ্র দাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি পারশ্যামপুর সংহতি ক্লাবের পক্ষ থেকে। অতিথি হিসেবে আমরা আশালতা বেরা, সুলেখা কর, অর্চনা পাত্র, সাবিত্রী সাধুকা, পদ্মা শেফালি রোজা, শ্যামসুন্দর মালিক। ঠিক আছে, বলো বলো। ধন্যবাদ। আমরা শুরু করে দিচ্ছি প্রথম কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল এই খেলাটি যারা পরিচালনা করছেন, মেন রেফারি দায়িত্বে আছেন উমা মণ্ডল এবং সহকারী রেফারি হিসেবে থাকছেন জীবদানী অধিকারী এবং সুরজিৎ মালিক। এবং তারপর আবার 20 মিনিট, অর্থাৎ 20 মিনিটের রামেগঞ্জে অ্যাকচুয়াল হচ্ছে মহিলা ফুটবল এখন সেরকমভাবে চোখে পড়ে না। গত বছরও শ্যামপুর এই মাঠেতে মহিলা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, আবার এবছরও মহিলা ফুটবল টুর্নামেন্ট, এবং আপনারা সেখানে মহিলা রেফারি আমরা এখানে মহিলা রেফারি হিসেবে খুবই খুশি, আনন্দ। কিন্তু এই সাইডটা মানে খানাকুলের এই সাইডটাতে মহিলাদের খেলা কিন্তু আমি আসছি বিগত 2-2.5 বছর ধরে। আগে কতটা কি হতো জানি না, বিগত 2-2.5 বছর ধরে দেখছি ভালোই মেয়েদের খেলা হয় এখানে। কিন্তু সেই তুলনায় আদার্স অন্য সাইডে কিন্তু খুব তুলনামূলকভাবে খুব সামান্য ব্যতিক্রম বলা যেতে পারে মেয়েদের খেলাটা চলে। কেমন লাগছে? সুন্দর পরিবেশ। এই মাঠে আমি আগের বছরও এসেছিলাম, মানে বিগত বছর আমি এসেছিলাম। এখানকার পরিবেশ ভীষণ সুন্দর, দর্শক ভালো এবং সব কিছু ওদের অ্যারেঞ্জমেন্ট দারুণ থাকে। ঠিক আছে, আমার নাম দেবযানী অধিকারী। আমরা সংগতি ক্লাবের পক্ষ থেকে প্রথমে আমরা শুরু করেছিলাম আজ থেকে 3 বছর আগে দিবারাত্রি খেলা, কিন্তু পুরুষদের। গত বছর থেকে আমরা মহিলাদের করছি, এটা নিয়ে দ্বিতীয় বছর আমরা মহিলাদের করছি। সকাল থেকে আমাদের ছেলেরা মাঠের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে বাজারে গিয়ে লোকের সঙ্গে সবজি টবজি সেই সব নিয়ে আমরা এই খেলা পরিচালনা করছি। অবশ্যই আমরা যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই আমরা এই খেলাটাকে আরও বড় করতে পারবো, আরও
মনোরঞ্জন করতে পারবো, মানুষকে মনোরঞ্জিত করতে পারবো এবং মহিলাদিকে যে উৎসাহ দেয়া আমাদের প্রধান পরিকল্পনা। মহিলারা পিছিয়ে নেই, তারা আগিয়ে আছে, তাদের যে উৎসাহ দেয়া সেটা আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো এবং তাদেরকে উৎসাহিত করতে পারবো। আমার নাম বিকাশ হাজারি, সংগতি ক্লাবের আমি একজন সদস্য। আজকের এই যে খেলাটা আমরা যে পরিচালনা করতে পেরেছি, অগণিত মানুষ, অগণিত দর্শক, আবার একটা মনে পড়ে গেল মান্নার দে সেই মরণশ্রী গান, সব বাঙালির সেরা খেলা ফুটবল, এবং এবার এটা মহিলা ফুটবল, যেটা এতটা অঞ্চলে সাব ডিভিশনে যেটা করতে পারা যায় না। আমরা তো মনে করি আমরা গর্ববোধ করছি আমরা এই পরিচালনাটা করতে পেরে। প্রত্যেকটা মানুষের কাছে গেছি এবং সেই মানুষ আমাদের কন্ট্রিবিউশন করেছে, তার ফলে আজকে এই সুন্দর খেলাটা আমরা প্রদর্শনী করতে পারছি। এলাকার আপার বৃদ্ধ বনিতা সমস্ত মানুষ, বিশেষ করে মহিলারা আজকে উপস্থিত হয়েছে এই খেলা দেখার জন্য। এবং আমরা যে আজকে নৈশ এটা চালাচ্ছি, চারিদিকে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন বাড়ির ছাদ থেকে পর্যন্ত মানুষ উৎসাহের সাথে এই খেলা দেখতে এসছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা এই খেলাটা পরিচালনা করছি এবং মানুষ উপভোগ করছে। এবং আমরা চাই সরকার এই দিকে লক্ষ্য নজর দিক, এই খেলা যাতে আরও আগামী দিনে আরও ভালো ভালো টিম আনতে পারি। তার জন্যে আমাদের আর্থিক দিক দিয়ে একটু আমরা হয়ে যাচ্ছি, যদি সরকার এদিকে সহযোগিতা করে তাহলে কিন্তু আমরা উপকৃত হব। আমার পাশেই আছে শান্তনুদা এবং লালচাঁদ সামন্ত, এরা মানুষের দৌড়ে দৌড়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ আমাদের সাড়া দিয়েছে। আগামী দিনে যাতে আরও সুন্দর খেলা প্রদর্শনী করতে পারি এবং আরও মানুষ যাতে কন্ট্রিবিউশন করে এবং সরকারও যাতে আমাদের সাথে হাত মিলিয়ে কিছু উপকৃত আমাদের সাহায্য করে, তাহলে কিন্তু আমরা এই খেলা এবং মহিলাদেরকে আজ নারী দিবসে শুধু নারী দিবস বললে হবে না, নারীদেরকে এই খেলার মাধ্যম দিয়ে এনে মানুষকে যে একটা স্থান, একটা উৎসবের জায়গা আমরা নিয়ে এসেছি, এইটাই আমাদের বড় পাওনা, এটাই আমাদের সাফল্য। এর জন্য আই এম ভেরি গ্ল্যাড এবং আমরা সকলেই আনন্দিত যে এই খেলাটা প্রদর্শন করতে পেরে। শক্তিপদ দে যিনি দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার রয়েছে, কোলাঘাট টিমের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার যিনি রয়েছে, পাঁচটা আছে,